মাত্র ২ মিনিটের মিশনে পরিচিত জনের হাতেই খুন হন চীনা নাগরিক ওয়াংবু। খুনিরাও চীনা নাগরিক বলে ধারণা পুলিশের। তারা বলছে ২ খুনি থাইল্যান্ডে পালিয়ে গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের এই ভবনের একটি ফ্ল্যাটে বুধবার গভীর রাতে খুন হন চীনা নাগরিক ওয়াংবু। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার রাতে ২ চীনা নাগরিককে সাথে নিয়ে ফ্ল্যাটে গিয়েছিলেন ওয়াংবু। আর রাত ১২:১০ দিকে ওই ভবন থেকে দৌড়ে বেরিয়ে যান সন্দেহভাজন খুনিরা। পরে একটি সাদা গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ৯ বছর ধরে বাংলাদেশে পাথরের ব্যবসার সাথে যুক্ত ওয়াংবু ১ মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। আর ভবনটিতে আরও কয়েকজন চীনা নাগরিকও বসবাস করে বলে জানান ভবনের নিরাপত্তা কর্মী। যে মারা গেছে উনি ১ মাস আগে এটা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল আর কি। ভাড়া নেওয়ার পরে ২ দিন পরে ওনার বাবা মারা গেছে। পরে সে চায়না চলে গেছিল। চায়না থেকে আসছে এই দেড় মাস পরে আর কি, ১৮ তারিখে আসছিল আর কি। ১৮ তারিখে আসছে, পরে 2 দিন থাকছে, ১৯ তারিখ রাত্রেবেলা তার আর কি এরকম অবস্থা হয়েছে, মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে হত্যার ঘটনাটি জানাজানি হয় বলে জানান বাসিন্দারা। জানাজানি হয়েছে, আমি শুনছিলাম যে দুপুর ১২টার দিকে চাইনিজরা খাওয়ার জন্য ফোন দিছিল। চাইনিজ বস আছে যে ওনারা ডাক দিছে। তারপরে মনে করেন যে এই হয়েছে, দরজা খুলে থেকে এই ঘটনা। তারা কি করে না করে আসলে এটা আমরা কেউ জানি না। আশেপাশের লোক ভালো কারণ না, স্বাভাবিক তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে আমরা কেউ জানি না। পুলিশের ধারণা ওই দিন রাত ৩:১১ অভিযুক্তরা থাইল্যান্ডে চলে যান। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর যে গাড়িতে যে ২জন সন্দেহভাজন দেশ ছেড়ে পালিয়েছেন সেই গাড়িটা উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনদের রক্তমাখা কাপড় ইতিমধ্যে জব্দ করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি জানান হত্যার মোটিভ জানার চেষ্টা চলছে। ২ জন তারাও চায়না নাগরিক, তারা ভিতরে প্রবেশ করতে দেখা গেছে এবং তার শরীরে ১১টি আঘাত ছিল এবং সে এই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার সাধারণ মানুষ। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।